আমাদের শত শত সন্তান। জীবন মানে একটা মোবাইল, জীবন মানে একটা মোটরসাইকেল, জীবন মানে একটা মেয়ের সাথে সম্পর্ক, জীবন মানে বন্ধুদের আড্ডা। আহা, তার বাবা কে, মা কে, বংশ কি, তার আল্লাহ কে, তার নবী কে, তার দিন কি, ধর্ম কি, কিচ্ছুর খবর নেই। চুল দেখেন, চিনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা। প্যান্ট দেখেন, চিনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা। পেশাব করার সিস্টেম দেখেন, সারাদিনে একবারও কদ্দুর টয়লেট পেপার ব্যবহার করে নাই, বুঝাও যাবে না এ মুসলমানের সন্তান কিনা। নাফাক, অপবিত্র শরীর, অপবিত্র শরীর। রাস্তার পাশে পেশাব করতেছে, এখান দিয়ে গাড়ি ঘোড়া চলতেছে, তার মানুষ চাইতেছে, কোনো পাত্তাও নাই, পাত্তাও নাই। কারণ তার হিসাব হইলো আমার লগে তো মানুষের লগে হিসাব না, আমার লগে হলো রাস্তার কুত্তার লগে হিসাব। ওই কুকুরও কোনোদিন কোনোবার পেশাব করে বিনা কুলুক টয়লেট পেপার পানি ব্যবহার করে না। আমিও মানুষ রূপী এই জানোয়ার, আমিও পেশাব করে পানি নেই। আমার মিল তো হলো ওই জানোয়ারের সাথে। আমি মানুষের দিকে চাই লাভ কি? মানুষের লগে তো আমার হিসাব না, আমার হিসাব তো পশুর সাথে। বাবার ওই দিন আপনি শুনেন, ওই দিন আমি দেখলাম এক ভাই, এক লোক ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে। বিশ্বাস করেন আমি নিজে দেখছি। ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই গেটের সামনে দাঁড়ায়া ছবি উঠাইতেছে। তো এই বেচারা সিমেন্টের বস্তা নামাইতেছে ট্রাকের থেকে গোডাউনে। আমি তাকাইয়া রইলাম। বিশ্বাস করেন তার সারাটা শরীর থেকে ঘাম কাকে বলে আমার কাছে মনে হয় যেন ঘামে ভিজা রয়েছে বেচারা, মানে পানিতে চুবানো মনে হয় যেন। এই পরিমাণ ঘাম ঝরতেছে সারাটা শরীর থেকে, একটা একটা সিমেন্টের বস্তা নামাইতেছে। আমি খবর নিলাম, সর্বোচ্চ এক বস্তা সিমেন্ট ট্রাকের থেকে নামাইয়া গোডাউনে রাখলে সর্বোচ্চ 10 টাকা। হ্যাঁ, 5 টাকা 7 টাকা। আচ্ছা ভাই, আমি 10 টাকাই ধরলাম। তাইলে 50টা সিমেন্টের বস্তা নামাইতে গিয়া খোদার কসম তাকে 50 বার কোমরটা ভাঙা। নাইলে সে সিমেন্টের বস্তা নামাবে কেন? 50টা সিমেন্টের বস্তা নামাইয়া 10টা টাকা করে 500টা টাকা একটা নোট হয়তো, বিনিময়ে তার কোমরটা 50 বার বাঁকা হয়ে গেছে। কি পরিমাণ ঘাম ঝরছে! এই 500টা টাকা ঘাম মুছা, ছোট একটা গামছা দিয়া শরীরটা মুছা, এখান থেকেই 200টা টাকা 300 টাকা হয়তো সন্তানের পড়ালেখা বা অথবা সন্তানের হাতে দিছে। আর নাফরমান সন্তান বাবার এই ঘাম ঝরানো টাকা দিয়ে সারা রাত মোবাইলে। হায় সন্তান, তুমি যদি তোমার বাবার ঘাম দেখতা, তুমি যদি এক বস্তা সিমেন্ট মাথায় নিয়ে দেখতা 50 কেজিওয়ালা একটা বস্তা কাঁধে নিতে কি পরিমাণ কষ্ট। তুমি যদি একজন প্রবাসীর বিদেশে 1 মাসের কষ্ট দেখতা, তাইলে প্রবাসীর সন্তান বুঝতো তার টাকাটা উপার্জন কত কঠিন। 12 ঘন্টা 14 ঘন্টার ডিউটি, কি পরিমাণ কষ্ট। এই জন্য বাপ, আমার দুঃখ এটাই, আমার কথা এটাই, আমরা যদি আমাদের সন্তানদেরকে না ফিরাই, আমরা যদি চেষ্টা না করি রে বাপ, এই প্রজন্ম টিকবে না। আপনারা কয়জন বাপ চাচা যারা আছেন, আপনাদের ছোটবেলা থেকে আপনারা হয়তো কিছু আল্লাহ খুদা নামাজ রোজার কারণে এখনকার এরা টিকে আছে, কিন্তু এরা যদি এভাবে 30 বছর পার করে যে নামাজ নাই, সেজদা নাই, হালাল হারাম নাই, নারী ছবি দেখতে দেখতে এই চোখ শেষ করে ফেলছে, এদের হাতে যে জেনারেশন আসবে ওরা কেমনি ঈমান পাবে? কোরআন শরীফে স্পষ্ট আছে, নবীজি যেদিন, কোরআনের আয়াত, নবীজি যেদিন মক্কার কুরাইশদেরকে বলছে, হে কুরাইশরা, কাবা ঘরের চারদিকে যে তোমরা উলঙ্গ তাওয়াফ করো, এটা হারাম, এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা। ওয়া ইদা ফাআলু ফাহিশাতান, কোরআনের আয়াত। মক্কার কুরাইশ কাফেররা কি বলছে জানেন? শুনতেছেন আপনারা? অবাক হয়ে যাবেন, অবাক। কোরআনের আয়াত। মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ শুনো, এই যে ঘর, আল্লাহর ঘরের চারদিকে আমরা, ওই বেটা জলদি করো, সরো বেটা, না এসে খটাখটা করতে পারে। তো মক্কার কুরাইশরা বলছে যে মুহাম্মদ শুনো, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, 1 নম্বর কথা বলছে, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকেই এভাবেই দেখে আসছি, এভাবে উলঙ্গ। আচ্ছা, এর দ্রুত কইলে সাধ্য। এরপরে যেই জঘন্য কথা বলছে তারা, আল্লাহু আমারানা বিহা, ওরা বলছে মুহাম্মদ
আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এভাবে উলঙ্গ তাওয়াফ করার জন্য আল্লাহই স্বয়ং বলছে। কোরআন শরীফের আয়াত, আল্লাহু আমারানা ইয়া। একদিন মনে রাখবা ছেলেরা, তোমাদের সন্তান বলবে যে আমি বুঝ হওয়ার পরে আমার বাবারে প্রথম যেদিন দেখছি সেই থেকেই দেখছি আমার বাবা নারী দেখে, ছবি দেখে। অতএব এটাই নিয়ম। আমি বুঝ হওয়ার পরেই দেখছি আমার মা এভাবে অর্ধ উলঙ্গ কাপড় পরে বাজারে বাজারে ঘুরে। মেয়ে বলবে এটাই নিয়ম, এটাই নিয়ম। দেখেন দেখেন, মনে রাখেন।